আজকের ক্লাসটি হচ্ছে আইএলটিএস স্পিকিং এ যারা কথা বলতে পারেন না, কথাকে বাড়াতে পারেন না, মনের ভিতরে আসে বাট এটাকে আপনি প্রলং করতে পারেন না, স্পিকিং করতে পারেন না, কোনোভাবেই একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স বলতে পারেন না, আপনি 5.5 এর উপরে পান না, আপনি 6 পান না, আপনাকে এভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে প্র্যাকটিস করাই এভাবে যদি আপনি ফ্লুয়েন্সি আনেন, আমি আজকের ক্লাসে যেভাবে দেখাবো, যদি এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার 7+ নিশ্চিত। দেখবেন আপনার কথা শেষ হবে না, পরীক্ষকে আপনাকে থামিয়ে দেবে, কিন্তু আপনার মনের ভিতরে আইডিয়া ইনফরমেশন শেষ হবে। সরাসরি মূল লেসনে চলে যাচ্ছি, শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই মজা পাবেন। কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের ছাত্রদেরকে যেভাবে প্র্যাকটিস করাই আজকে আপনাদেরকে সেম ভাবে প্র্যাকটিস করাবো, কথা দিলাম। ওকে, দেখেন প্রশ্নটা হচ্ছে কি, দেখেন, ইজ ওয়াচিং টিভি পপুলার ইন ইয়োর কান্ট্রি? মানে কি, যে আপনার দেশে টিভি দেখা কি পপুলার? তখন আপনি কি করবেন, আপনি প্রথমে এই যে আনসারটা দিবেন। ধরেন ইয়েস এর দিকে আমরা আনসারটা শিখাচ্ছি, নোর দিকেও শিখাবো, আজকে ইয়েস এর দিকে শিখাচ্ছি। যদি ইয়েস দেন আনসারটা, তাহলে বলবেন শুধু ইয়েস না, কি বলবেন, সার্টেনলি ইয়েস, অবশ্যই। এরপরে আমরা বললাম ইন আওয়ার কান্ট্রি ওয়াচিং টিভি ইজ টু মাচ পপুলার। আমি এখানে কি করলাম, এই যে পরীক্ষকের কথাটাকে আমি একটু প্যারাফ্রেজ করলাম। দেখেন এখানে কি করলাম, এই যে সে বলছে ওয়াচিং টিভি পপুলার ইন ইউর কান্ট্রি, ইন ইউর কান্ট্রিটাকে আমি কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। ইন ইউরটারে করলাম কি আওয়ার, ইন আওয়ার কান্ট্রি। আর ওয়াচিং টিভিটারে নিয়ে গেলাম এখানে ওয়াচিং টিভি, আর শুধু লাগাইলাম টু মাচ পপুলার। আপনাকে এতটুকু চেঞ্জ করতে হবে যদি আপনি 7+ স্কোর সিকিউর করতে চান। আর যদি এতটুকু চেঞ্জ না করতে পারেন 7+ স্কোর পাবেন না। তাহলে আমি কিন্তু পরীক্ষকের কথাটাই একটু আমি ডিফারেন্টলি, একটু স্মার্টলি বলার চেষ্টা করলাম, ঠিক আছে। সার্টেনলি ইয়েস, ইন আওয়ার কান্ট্রি ওয়াচিং টিভি ইজ টু মাচ পপুলার। আপনি প্রথম আনসারটা করলেন, এই আনসারটা দিলে আপনি হয়তো 5.5 পাবেন বা 5 পাবেন, কিন্তু সেখান থেকে আপনার আনসারটাকে যখন লং করে নিয়ে যাবেন, আমি কিন্তু যেটা দেখাচ্ছি সেটা স্পিকিং, আইএলটিএস স্পিকিং পার্ট 1 এবং 3-তে আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে। আমি এখন 3-র একটা আনসার শিখাচ্ছি, স্পিকিং পার্ট 1-এও কিন্তু এটা আনসার করা যাবে, ঠিক আছে। তো আমি আজকে যেভাবে দেখাবো এভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, করলে আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ওকে, আজকের মেথডের নাম হচ্ছে প্রথম এ মানে আমি আনসার দেব, মানে একদম সিম্পল কথায় আমি আনসারটা দেব, মনে রাখবেন। মানে কি, আমি আনসার দেব। তাহলে আমি আনসারটা দিলাম। এরপরে আমরা আর, আর মানে কি, রিজন। আর মানে কি বলেন, আচ্ছা আমি একটু একে একে দেখাচ্ছি, দাঁড়া। ধরেন মানে কি, আমি বললাম আনসার, সিম্পললি আনসার দিবেন, ঠিক আছে, সরি আনসার। আর মানে রিজন, বলেন আর মানে কি, রিজনস। দুইটা রিজন দিবেন, টু রিজন, ঠিক আছে। তাহলে একটা সিম্পললি আনসার দিব মানে আর আর টু মানে কি, দুইটা রিজন, মনে রাখবেন। তাহলে আমি একটা রিজন দিচ্ছি, মেইনলি বিকজ ইট ইজ এন্টারটেইনিং অ্যান্ড রিফ্রেশ দ্য মাইন্ড। আমি একটা কারণ দিলাম, মেইনলি বিকজ ইট ইজ এন্টারটেইনিং আর রিফ্রেশ দ্য মাইন্ড। দুইটা কারণকে আমি একটা কারণ দিলাম, ঠিক আছে। আপনি যদি দুইটা না পারেন একটা দিবেন, মেইনলি বিকজ ইট ইজ এন্টারটেইনিং অথবা মেইনলি বিকজ ইট রিফ্রেশেস দ্য মাইন্ড। আপনি এতটুকু দিলেন একটা কারণ। আরেকটা কারণ কি দ্বারা যুক্ত করবেন, এই যে বিসাইডস, বিসাইডস ইট ইজ ওয়ে, ইট ইজ এ ওয়ে, সরি এখানে একটা এ হবে, ইট ইজ এ ওয়ে টু spend spare time with great amusement। তাহলে আমি কয়টা দিলাম, একটা আনসার দিলাম আর দুইটা রিজন দিলাম, যে এটা হচ্ছে একটা ওয়ে যে আনন্দের সাথে অবসর সময় ব্যয় করার একটা ওয়ে। তাহলে দুইটা কারণ দিলাম, কিন্তু রিজন। আপনি কিন্তু আইডিয়া পাচ্ছেন না কিভাবে আপনি আপনার স্পিচটাকে বড় করবেন, আপনি পরীক্ষককে, এক্সামিনারকে শো অফ করবেন যে আই এম গুড এট ইন ইংলিশ। ইফ ইউ আস্ক মি any kind of question, I'm ready to answer these questions and you will secure your dream results.
7.5. Please stay with IELTS and go. Stay with us. I will teach you how to be fluent in English, and you will continue your conversation. It will come again and again. Idea will come in your mind again. Examiner will stop you, but you won't stop your conversation. Got the point? এখন দেখেন, আমি বললাম একটা দুইটা কারণ দিলাম। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি অর্থাৎ পক্ষে একটা কথা বলবেন। তাহলে পক্ষের কথাটাকে আমরা কি বলতে পারি? ফর, এফ। এফ মানে ফর, অর্থাৎ পক্ষে একটা কথা বলবেন, এটার পক্ষে একটা কথা বলবেন। আর এ মানে এগেনস্টে একটা কথা বলবেন। এগেনস্টে একটা কথা বলবেন। তাহলে এই কথাটা সাজাবেন কিভাবে আমি দেখাচ্ছি। দেখেন আমি বললাম teenagers and little children really enjoy watching television। মানে টিনেজার এবং লিটল চিলড্রেনরা মানে টেলিভিশন দেখাকে খুবই উপভোগ করে। আমি পক্ষে বললাম। এখন বিপক্ষে কি বলবো? এই যে হাউএভার দিয়ে, হাউএভার মানে উল্টা দিয়ে। হাউএভার দি elderly prefer reading the newspaper। মানে ইল্ডারলিরা ওয়াচিং টিভিকে পছন্দ করে না। মাঝখানে আমি একটা কি দিয়ে দিলাম? হাউএভার দিয়ে দিলাম। মানে এটাকে আমি আলাদা করে ফেললাম। তাহলে দেখেন আমার এখানে কি আছে। এই যে দেখেন সার্টেনলি, এই যে মেইনলি, এরপরে এখানে আছে বিসার্ডস, এখানে আছে দেখেন হাউএভার। এগুলোকে বলে কোহেশনস অ্যান্ড কোহেরেন্স। অর্থাৎ আমাদের স্পিকিংয়ে যে 4টা ক্রাইটেরিয়ার মধ্যে আমাদেরকে নাম্বার দেওয়া হয়, এর মধ্যে 25 মার্কস হচ্ছে কোহেশনস অ্যান্ড কোহেরেন্সের মধ্যে। ঠিক আছে? তাহলে এই 25 মার্কস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এভাবে যদি আনসার করতে। আমাদের এখানে কিন্তু আমাদের ফুল মার্ক পাওয়ার, অর্থাৎ আউট অফ 9-এ 8 পাওয়ার মতো এটা কিন্তু আনসার, এবং একটা প্রলং আনসার। তো এই আনসারটা দিয়ে আপনি কিভাবে শত শত প্রশ্ন আনসার করবেন সেটা আমি দেখাচ্ছি। এর আগে বলতেছি যে আনসারটাকে কিভাবে সাজাবেন। ঠিক স্টুডেন্টদেরকে একই দফে শত শত কোয়েশন প্র্যাকটিস করাই এবং ফ্লুয়েন্সি আনে। আমরা কিন্তু আমাদের ক্লাসে, আমাদের লাইভ ক্লাসে যারা অনলাইনে করছে সেই ক্লাসে কিন্তু আমরা একটা শব্দ করে, অর্থাৎ একটা কোয়েশন করে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলাই এবং প্র্যাকটিস করাই, তাদেরকে ফ্লুয়েন্সি নিয়ে আসি। ঠিক আছে? ফ্লুয়েন্সির ব্যাপার আছে, কিন্তু শুধু এই সিস্টেমটা জানলেও হবে না, বলে বলে কিন্তু ফ্লুয়েন্সি আনতে হবে। কি ভুল করতেছেন সেই ভুলগুলো শুধরাইয়া দিতে হবে। তো কিভাবে করবেন এখন আমি দেখাচ্ছি। তাহলে ধরেন ইজ ওয়াচিং টিভি পপুলার ইন ইউর কান্ট্রি, এটাকে সিম্পলি আনসার করবেন কিভাবে? সার্টেনলি ইয়েস, ইন আওয়ার কান্ট্রি ওয়াচিং টিভি ইজ টু মাচ পপুলার, মেইনলি বিকজ it is entertaining and refresh the mind. Besides, it is way to spend spare time with great amusement. Teenagers and little children really enjoy watching television. However, the elderly prefer reading the newspaper. তাহলে আমাদের মেথডটা কি ছিল? মেথডটা ছিল 1 নাম্বার মেথড ছিল আনসার। এ দিয়ে মানে কি আনসার। আর ছিল আর টু মানে কি বলেন? আর টু মানে দুইটা রিজন, টু রিজন। ঠিক আছে? আমাদের মেথডটা কিন্তু এটা, টু রিজনস। এরপরে হচ্ছে আমরা করব একটা এফ মানে কি পক্ষে, ফরের একটা সেন্টেন্স বলবো, সেটাকে হাউএভার দিয়ে আরেকটা এগেইনস্ট বলবো। তাহলে আমাদের রুলটা কি বলেন? এ আর টু এফ এ। এটা মনে রাখবেন, যে কোনো পার্ট 3 প্রশ্ন আনসার করার জন্য আপনি এই রুলসটা ফলো করবেন, যে আমি প্রথমে একটা আনসার দেব, ঠিক আছে? আনসার দেব, এরপর আমি দুইটা রিজন বলবো, এরপরে পক্ষে একটা কথা বলবো, আর এগেইনস্টে একটা কথা বলবো। তাহলে আমাদের আইডিয়ার আর ইনফরমেশন আমাদের মাথায় চলে আসবে। এখন আমি দেখাচ্ছি এই আনসারটার মাধ্যমে আপনি কিভাবে আরো শত শত প্রশ্নের আনসার দিতে পারবেন। যেমন আপনাকে ধরেন বলল যে ইজ ট্রাভেলিং টু নিউ প্লেসেস পপুলার ইন ইউর কান্ট্রি, তাহলে আপনি বললেন সার্টেনলি ইয়েস, ইন আওয়ার কান্ট্রি। এই যে ওয়াচিং টিভির জায়গায় কি দেবেন? ঠিক আছে?
ট্রাভেলিং নিউ প্লেসেস কোনটা দিবেন? এই যে এটা, ট্রাভেলিং নিউ প্লেসেস ইজ টু মাচ পপুলার। আমি কষ্ট করছি বলেন, আপনারও কষ্ট করতে হবে না, এভাবে শিখতে হবে, শিখাতে জানতে হবে, কিভাবে শিখলে আপনি ভালো স্কোর করতে পারবেন সেটা জানতে হবে ভাই। ইজি ওয়ে আছে তো আইএলটিএস এ ভালো স্কোর করার, সেটা তো আপনার জানতে হবে। আপনাকে সঠিক ইনস্ট্রাক্টর খুঁজতে হবে, সেটা আপনার কাজ, আমার কাজ না। আমার কাজ হলো আপনাকে জানানো, আপনার কাজ হচ্ছে সঠিক ইনস্ট্রাক্টর খুঁজে। দেখেন এই জায়গাটাতে শুধু চেঞ্জ করলাম, রাইট? এরপরে দেখেন আমি বললাম মেইনলি বিকজ, আচ্ছা ট্রাভেলিং নিউ প্লেসেস, মেইনলি বিকজ ইট ইজ এন্টারটেইনিং দিতে পারেন, কিন্তু ট্রাভেলিং নিউ প্লেসেস এটা কিন্তু এন্টারটেইনিং দিতে পারেন। ইট হেল্পস আস টু এক্সপ্লোর, আমি একটু বানায় বলতেছি, ইট হেল্পস আস টু এক্সপ্লোর নিউ প্লেসেস। এটা না দিয়ে আপনি এটাই দিলেন, ইট ইজ এন্টারটেইনিং। এখন ট্রাভেলিং কি আপনার রিফ্রেশ করে না মাইন্ডকে? অবশ্যই করে, রিফ্রেশ দ্য মাইন্ড, এটাই কিন্তু হুবহু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আপনি এটা যদি না দিতে চান, ইট অলসো হেল্পস টু মেক নিউ ফ্রেন্ডস। আপনি ডিফারেন্টলি, মানে আপনার যখন আইডিয়া থাকবে, আপনি যখন এভাবে প্র্যাকটিস করবেন, আপনি ডিফারেন্টলি আনসার দিতে পারবেন, এটা তো কষ্টের কিছু না। এরপরে বললেন বিসার্স ইট ইজ এ ওয়ে টু স্পেয়ার টাইম উইথ গ্রেট অ্যামিউজমেন্ট। হলো না? হলো। এরপরে দেখেন ট্রাভেলিংকে টিনেজার্সরা কি খুব বেশি পছন্দ করে, তাইলে আপনি বললেন টিনেজার্স অ্যান্ড লিটল চিলড্রেন really enjoy traveling new places. However, the elderly prefer, ঠিক আছে, ট্রাভেলিং কি হিস্টোরিক্যাল প্লেসেস। এই নিউজ পেপারের জায়গায় কি দিলেন? বলেন কি দিলেন? হিস্টোরিক্যাল প্লেসেস। তাহলে আনসারটা কি হলো বলেন? যদি আপনাকে বলে ইজ ট্রাভেলিং টু নিউ প্লেসেস পপুলার ইন ইউর কান্ট্রি, আপনি কি দেবেন? সার্টেনলি ইয়েস, ইন আওয়ার কান্ট্রি ট্রাভেলিং নিউ প্লেসেস ইজ টু মাচ পপুলার, মেইনলি বিকজ it is entertaining and refresh the mind. Besides, it is way to spend our leisure time with great amusement. Teenagers and little children really enjoy traveling new places. However, the modern places, okay? Acha. However, the elderly prefer traveling historical places. Hello? তো এভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা প্রশ্নের মাধ্যমে আরো আনসার করতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আনসার করে দেখাই। People of your country use social media? তোমাদের দেশের লোকেরা কি সোশ্যাল মিডিয়া পছন্দ করে? তুমি বলবা কি? Certainly yes. In our country, using social media to people of our country is too much popular. হয়ে গেল? এরপরে দেখেন মেইনলি বিকজ ইট ইজ এন্টারটেইনিং, সোশ্যাল মিডিয়া ইউজ কি এন্টারটেইনিং না? অ্যান্ড রিফ্রেশ দ্য মাইন্ড। আপনি আরো লাগাইতে পারবেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খবর জানতে পারেন, বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন, ভালো জিনিস জানতে পারেন, খারাপ জিনিস জানতে পারেন, এগুলো লাগাইতে পারবেন, এটার মধ্যে লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আমি একটা ইজি ওয়ে আপনাদেরকে বলতেছি। বিসাইডস অনেক কিছুই বলতে পারবেন, কিন্তু গুছিয়ে বলতে পারবেন না। গুছিয়ে বলার জন্য এই সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। বিসাইডস ইট ইজ এ ওয়ে টু স্পেন্ড আওয়ার ফ্রি টাইম উইথ গ্রেট অ্যামিউজমেন্ট। Teenagers and little children really enjoy using social media like Facebook, YouTube, Twitter, etc. and so on. However, the elderly prefer reading the newspaper on the online. তো এইভাবে এরকম ভাবে সুন্দর করে একটা প্রশ্ন যদি আপনি শিখেন, শত শত প্রশ্নের আনসার আমরা স্টুডেন্টদেরকে শিখাই। এরকম ভাবে একটা একটা শব্দ করে বুঝিয়ে আপনি যদি সিস্টেমটা বুঝেন, আপনি যদি সেন্টেন্স মেকিং করতে, প্রথম আমাদের স্টুডেন্টদেরকে আমরা কি করাই? সেন্টেন্স মেকিংটা শিখাই। শিখানোর পর এরকম কিছু আমাদের বেশি না, অল্প
অল্প অল্প করে আমরা সিস্টেম করে রেখেছি। ওই সিস্টেমের উপর ফেলে আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্র্যাকটিস করালে অল্প দিনের ভিতরে 15-20 দিনের ভিতরে সে IELTS 7+ অবস্থানে চলে যায়। আপনিও যদি সেই সুযোগটি নিতে চান, আমাদের সাথে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, মনে করেন ইফেক্টিভ, তাহলে আমাদের ক্লাসটিকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে এত সহজে IELTS স্পিকিং শেখা যায় এবং স্কোর রাখা যায়। আর যদি আমাদের কাছে কোর্স করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা পুরো বাংলাদেশে অনলাইনে IELTS এর ফুল কোর্স প্রোভাইড করছি। তো আজ আপনাদের আর সময় নষ্ট করলাম না, ওয়েস্ট করতে চাই না। আমি 2টা কইরা দেখাইলাম, আপনারা এগুলো করেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আর যদি না করতে পারেন আমাকে কমেন্ট করেন, আমি আবার আপনাদের জন্য লেসন নিয়ে আসবো। এরকমভাবে আরও অনেক কোয়েশন নিয়ে আসবো। আমাদের চ্যানেলে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আমি বললাম আপনাদের IELTS কে ইনশাআল্লাহ ইজি করে